নমস্কার, আমি সৌভিক। আজকে মকর রাশি বা মকর লগ্নের জুলাই 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনা আমি হোয়াইট বোর্ড শেয়ারিং এর মাধ্যমে করব। হোয়াইট বোর্ডে একটা জন্মছকের উদাহরণ হিসাবে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলার চেষ্টা করব। ঠিক আছে? প্রথমে কর্মজীবন দিয়ে শুরু করব, তারপর স্টেপ ওয়াইজ আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন যে আমি প্রেম, বিবাহিত জীবন, কর্মজীবন, আর্থিক জীবন সমস্ত কিছুই ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করব। আমি সবার প্রথমে আজকের আলোচনা কর্মজীবন দিয়ে আমি শুরু করব। আপনার জুলাই মাসের কর্মজীবন কেমন হতে চলছে? ঠিক আছে? এটা হচ্ছে একটা জন্মছক। আপনারা জানেন যে এই স্টাইলে বাংলা এরকম জন্মছক হয়ে যায়। এটা হচ্ছে মকর রাশি। কেমন? এবার সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, না অ্যান্টি ক্লকওয়াইজ। দেখুন, কর্মজীবন দেখতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে 10th হাউস, মানে তুলা রাশির অবস্থান দেখতে হবে, তুলা রাশি। তারপরে দেখতে হবে কি গোচরে স্যাটার্নের পজিশন। স্যাটার্ন যে গোচরে শনির গোচরের পজিশন দেখতে হবে আমাকে কর্মজীবন আলোচনা করতে গেলে। তারপরে দেখতে হবে হচ্ছে 6th হাউস, মানে যারা চাকরিজীবী। ঠিক আছে? 6th হাউস আমাদের আমাদের দেখতে হবে, 6 নম্বর ঘরে আমাকে দেখতে হবে। এক মিনিট, এটা ইয়ে হয়ে গেল। 6 নম্বর ঘরটা আমাদের দেখতে হবে চাকরিজীবীদের জন্য, তাই না? 6 নম্বর ঘরটা হচ্ছে চাকরিজীবীদের জন্য। আর 7th হাউস হচ্ছে যারা ব্যবসায়ী তাদের জন্য। ঠিক আছে? আসুন তাহলে শুরু করি। প্রথমে আমি দশম ঘরের পজিশনটা দেখি। দশম ঘর হচ্ছে আলটিমেট কর্ম, কর্মক্ষেত্রটা আমার কেমন থাকবে, কিংবা যারা নতুন কর্মে যাচ্ছেন, নতুন কর্মের যারা খোঁজ করছেন তাদেরকে আদৌ কর্মপ্রাপ্তি হবে, কিংবা যারা এক চাকরি থেকে আরেকটা চাকরিতে শিপমেন্ট হচ্ছেন তাদের জন্য কতটা ভালো থাকবে, যারা নতুন চাকরি খোঁজ করছেন তাদের জন্য, কিংবা নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য দশম ঘরটা কি পজিশন বলছে। দেখুন, মকর রাশি এবং মকর লগ্ন পরিপ্রেক্ষিতে আজকে আর আলোচনা। যদি আপনার ধরুন মকর রাশি লগ্ন অন্য হয়, তাহলে কিন্তু সেই লগ্নেরও একটা ফলাফল আপনাদের দেখতে হবে। আর কি আপনার ব্যক্তিগত জন্মছকে যে গ্রহের অবস্থান তার উপরও নির্ভর করবে রাশিফল, এবং দশা এবং অন্তর্দশার উপর ও রাশিফল নির্ভর করবে। অযথা কিন্তু গালাগালি দেবেন না যে রাশিফল কম মিললো, রাশিফল পুরো মিললো না। এরকম করে কিন্তু রাশিফল মেলানো যায় না। অ্যাস্ট্রোলজি বুঝরু কি নয়, পুরোপুরি সায়েন্স। ঠিক আছে? এবার দেখি আপনার দশম ঘরের পজিশনটা কি আছে। দশম ঘর তুলা রাশি। প্রথমে দেখি তুলা রাশিতে কি কোনো গ্রহ বসে রয়েছে জুলাই মাসে? না, তুলা রাশিতে কোনো গ্রহ বসে নেই। গেল বেনিফিট গেল। এবার এবার দেখি তুলা রাশিতে কি কোন গ্রহের দৃষ্টি আছে। এইখানে মিথুন রাশিতে জুপিটারও বসে আছে, মানে বৃহস্পতির একটা পঞ্চম দৃষ্টি কিন্তু তুলা রাশির ওপর পড়ছে। বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি, সবসময় শুভ করে। তার মানে কর্মক্ষেত্রের পরিবেশটা কিছুটা হলেও আপনার শুভ রাখবে, শুভ করবে। ঠিক আছে? পরিবেশ, আপনার কর্মক্ষেত্রের পরিবেশ ঠিকঠাক থাকবে। কেমন? গেল, এই একটা বিষয় গেল। আর চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, আলটিমেট কর্মক্ষেত্রে পরিবেশটা আপনার ঠিক থাকবে। দশম ঘর, ফার্স্ট পয়েন্ট হচ্ছে দশম ঘর আপনার পক্ষে রয়েছে। ঠিক আছে? এবার দশম লর্ডের স্থিতিটা দেখি। দশম লর্ড কোথায় থাকবে? ভেনাস। তুলা রাশির লর্ড শুক্র তো। ভেনাস, ভেনাস কোথায় থাকবে? পঞ্চম ঘরে। ভেনাস নিজের ঘর বৃষ রাশিতে থাকবে সারা মাস জুড়ে। তার মানে দশম লর্ডেরও পজিশন ভালো। চলো, ওকে, দশম লর্ডেরও পজিশন ভালো। মানে দশম ঘর আপনার জুলাই মাসে আপনার পক্ষে যাচ্ছে। এইবার গোচরে শনির অবস্থানটা সবার আগে লক্ষ্য করি। গোচরে শনির অবস্থানটা কি হবে? দেখুন, একটা বিষয়, আপনারা যারা আমার ভিডিও ফলো করেন না, তবে আমি দীর্ঘদিন ভিডিও দিইনি, তারা আমার অ্যানালাইসিস জানেন কিরকম। দেখুন, শনি যখন যে ঘরে অবস্থান করবে সেই ঘর কিন্তু অ্যাক্টিভ করে। ঠিক আছে? মানে আপনার থার্ড হাউস, রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে তৃতীয় ঘর কিন্তু শনি কিন্তু অ্যাক্টিভ করেছে। আর শনি তৃতীয় কিন্তু প্রবল শক্তিশালী। তার মানে আপনি 2.5 বছর দুর্ধর্ষ ফল পাবেন। দেখুন, এখানে কিন্তু একটা ব্যাপার আছে। কারো যদি এখানে কোনো ম্যালেফিক গ্রহ বসে থাকে ব্যক্তিগত জন্মছকে, সে কিন্তু পাবে না। ঠিক আছে? কারো ধরুন কোনো কিছু নেই, সে কোনো গ্রহ নেই, ঘরটা খালি, মীন রাশিটা খালি, তৃতীয় ঘরটা আপনার মীন রাশি, মীন রাশিটা খালি, পাবে। কারো যদি শুভ গ্রহ বসে থাকে সে আরো বেশি পাবে। যতটা পাওয়ার কথা তার চেয়ে বেশি পাবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে? এবার শনি তৃতীয় না প্রবল শক্তিশালী।
তার মানে আগামী মানে যে 2.5 বছরের মধ্যে তো 2 মাস 3 মাস কেটেই গেল। সে- সেদিক দিয়ে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন শনির অবস্থানের দিক দিয়ে। দেখুন, প্রত্যেকটা ঘরের কিন্তু দুটো সিগনিফিকেন্স থাকে, একটা হচ্ছে লিভিং, একটা হচ্ছে নন লিভিং সিগনিফিকেন্স। ঠিক আছে, নন লিভিং সিগনিফিকেন্স এর মধ্যে আমরা কি করি, শর্ট ট্রাভেলিং, ঠিক আছে, গুরুর উপদেশ, আমার ভাই বোন, প্রতিবেশী, এন্টারটেনমেন্ট, কমিউনিকেশন, এনভায়রনমেন্ট, আমাদের যে মাইন্ডে যে লার্নিং ক্যাপাসিটি, ক্রিয়েটিভিটি, এসব কিন্তু থার্ড হাউস ইন্ডিকেট করে। তার মানে হচ্ছে আপনি দেখবেন এটা আপনার বাড়ির প্রতিবেশীদের মধ্যে কোনো পরিবর্তন আসবে দেখে নেবেন, আপনার ভাই বোনদের মধ্যে কোনো পরিবর্তন আসবে। ঠিক আছে, আপনাকে শর্ট ট্রাভেলিং করতে হতে পারে। থার্ড হাউস কমিউনিকেশন, আপনার কমিউনিকেশনের স্কিল বাড়বে, ঠিক আছে, যোগাযোগ মাধ্যম বাড়বে। ক্লিয়ার? আপনার আপনি আপনি আপনার মাইন্ডে লার্নিং ক্যাপাসিটি, হ্যাঁ, বুদ্ধিমত্তা, লার্নিং ক্যাপাসিটিটা কিন্তু আপনার মাইন্ডে বাড়বে। আর কি হবে, আপনি কোনো ভালো সদ্গুরুর উপদেশ পেতে পারেন। ঠিক আছে, আর আর কি হতে পারে, আপনি যদি ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত হন তাহলে কিন্তু খুব ভালো হবে আপনার। তাছাড়া থার্ড হাউসের থার্ড হাউস যেগুলো রিপ্রেজেন্ট করে, মানে এজেন্সি, ফ্র্যাঞ্চাইজি, স্পোর্টস, কমিশন ভিত্তিক কাজ, এইসব বিষয়ের সঙ্গে যদি আপনি আহ, জড়িত থাকেন তাহলে আপনার ফলাফল ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে। এবার লিভিং সিগনিফিকেন্স এর মধ্যে লিভিং সিগনিফিকেন্স এর মধ্যে হাত, আমাদের হাত, সেগুলো নি- নির্ভর করে। এবার আমি ওয়ার্কিং ক্যাপাসিটি দেখি, ওয়ার্কিং ক্যাপাসিটির মধ্যে আমি বললাম ওয়ার্কিং ক্যাপাসিটি এজেন্সি, ফ্র্যাঞ্চাইজি, এগুলো নির্দেশ করে। তাছাড়া হচ্ছে রাইটিং স্কিল, গেমস, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, সেগুলোও কিন্তু নির্দেশ করে। অর্থাৎ শনি 2.5 বছর ধরে এতগুলো বিষয় কিন্তু আপনাকে আপনার অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, হুম, আশা করি বোঝাতে পেরেছি। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। হ্যাঁ, এর সাথে কি করবে, থার্ড হাউস কি স্কিল, হ্যাঁ, শনি আপনার কিন্তু স্কিল বাড়াবে এবং স্কিল টেস্ট করাবে। আপনার যে স্কিল আছে, SKILL স্কিল, হ্যাঁ, আপনার যে দক্ষতাকে বৃদ্ধি করবে এবং বাড়াবে। এবং শনি যখন কুম্ভ রাশিতে ছিল, কুম্ভ রাশিতে থাকা অবস্থা আপনি কর্মক্ষেত্রে যত স্কিল শিখেছেন, যত দক্ষতা শিখেছেন কুম্ভ রাশিতে থাকাকালীন, সেগুলো এখন অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এছাড়া নতুন প্রজেক্ট আসবে, কর্মক্ষেত্রে নতুন বন্ধু নতুন অভ্যাস দেবে আপনাকে, কর্মক্ষেত্রে নতুন দিশা দেখাবে শুধু। ঠিক আছে, কর্মক্ষেত্রে আপনার নতুন পজিশন হবে, কর্মক্ষেত্রে আপনার ট্রান্সফার হতে পারে। হ্যাঁ, আবার কিন্তু এটাও দেখা যায় যে কর্মক্ষেত্রে এনভায়রনমেন্ট, মানে কর্মক্ষেত্রে আহ, মানে আপনি কোনো জায়গায় পরিবেশগত ভাবে বদলি হলেন বা নতুন কাজের সুযোগ তৈরি করাবে। আবার তৃতীয় ঘর কিন্তু কারেজের ঘর, চ্যালেঞ্জের ঘর, এটা কিন্তু ভুললে হবে না। শুনে আপনার সাহস এবং পরাক্রম টেস্ট করাবে, আপনার সাথে নতুন আপনার কাছে না নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে, যাতে আপনি আরো নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। তবে শনি অবশ্যই আপনার মধ্যে সাহস এবং পরাক্রম কিন্তু বৃদ্ধি করাবে। দেখুন, এর আগে আমি ভিডিওতে একটা উদাহরণ দিয়েছি, ধরুন আমি একই উদাহরণ দিচ্ছি, আপনি আর্মিতে কাজ করেন, আর্মি, ক্লিয়ার, হ্যাঁ, আহ, ধরুন আমরা মকর রাশি, মকর লগ্ন, হ্যাঁ, আপনি আর্মিতে কাজ করেন, শনি থার্ড হাউসে আপনাকে এমন জায়গায় পোস্টিং দিল, ধরুন জম্মু কাশ্মীরে পোস্টিং দিয়ে দিল, ঠিক আছে, একটা কঠিন কার্যক্ষেত্রে পোস্টিং দিয়ে দিল, সেখানে আপনাকে কিছু চ্যালেঞ্জিং ফেস করতে হলো, এবং শনি ওখান থেকে আপনাকে প্রচুর স্কিল শেখাবে, হ্যাঁ, আপনাকে স্কিলফুল করাবে। ঠিক আছে, শনি আপনাকে এক্সট্রিম চ্যালেঞ্জে নিয়ে যাবে। ঠিক আছে, এর সাথেও কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে সফলতা দেবে, শর্ট শর্ট ডিস্টেন্স ট্রাভেল করাবে, প্রচুর পরিমাণে কমিউনিকেশন স্কিল বাড়বে, আপনার আপনার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি করাবে। ঠিক আছে, আর আপনি যদি তৃতীয় ঘর রিলেটেড কর্মের বিষয়ের সাথে জড়িত থাকে, তাহলে আপনার তো পোয়া বারো। ক্লিয়ার? এবার শনি ইয়েটা, এবার এই শনি 14 জুলাই 14 জুলাই কিন্তু রেট্রো হচ্ছে। এই শনি 14 জুলাই যখন শনি রেট্রো হচ্ছে, শনির অভিমুখ কিন্তু কুম্ভ রাশির দিকে যাবে। মানে শনি কিন্তু কুম্ভ রাশিরও ফল দেবে, আবার মীন রাশিরও ফল দেবে। তার মানে ভাববেন না আবার 7.5 নতুন করে শুরু হচ্ছে, এটা ভাবার দরকার নেই। হ্যাঁ,
এবার শনি কি করে, যখন বকরি থাকবে তখন কি কি রেজাল্ট দেয়? যাদের ভালো যায়, বকরি, যখন বকরি হয় শনি তখন খারাপ রেজাল্ট দেয়। আর যাদের খারাপ যায় তৃতীয় থাকা অবস্থায় তাদের ভালো যায়, এটা একটা ফল। আবার আরেকটা ফল হচ্ছে, শনি কুম্ভ রাশিতে থাকা অবস্থায় যে ফলটা দেওয়ার বাকি ছিল শনি, ঠিক আছে, সেই ফলটা শনি দেবে, সেটা ভালো হোক বা খারাপ। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, বকরি শনির কি ফলাফল দেখুন। আমরা তো বিভিন্ন ঘটনা দেখি, ধরুন কেউ দোষ করেনি, তাকে প্রমাণের অভাবে তাকে দোষী সাব্যস্ত করলো, ঠিক আছে, কিংবা কেউ দোষ করেছে, প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হলো। এরকম ঘটনা ঘটে না? কিন্তু গ্রহ নক্ষত্রের বেলায় কিন্তু তা নয়। হ্যাঁ, ভালো মন্দ বিচারের ক্ষেত্রে না নয়। শনি যদি কুম্ভ রাশিতে থাকাকালীন আপনার কোনো ভালো ফল দিতে ব্যর্থ হয়েছে সেই সময়, ঠিক আছে, শনি যখন বক্রি হবে সেই ভালো ফলটা অবশ্যই দেবে। আবার কুম্ভ রাশিতে থাকাকালীন যদি কোনো খারাপ ফল দিতে শনি ব্যর্থ হয়েছে, এসে কিন্তু সেই খারাপ ফলটা দেবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তবে ভয় পাওয়ার কিছু নেই, আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান কিন্তু অবশ্যই নির্ভর করে। এর সাথে কি, শনির তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়ছে, আপনার লার্নিং ক্যাপাসিটি বাড়াবে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের আহ, আরো উন্নতি হবে। পঞ্চম ঘর অ্যাক্টিভ করেছে। এবার সপ্তম দৃষ্টি দিয়ে আপনার কি ঘর অ্যাক্টিভ করেছে? নবম ঘর। মানে আপনার লাক ফ্যাক্টর, নবম ঘর, তার মানে আপনার ভাগ্য আপনার সাহায্য করবে, আপনার ভাগ্যের ঘরকে শনি অ্যাক্টিভ করেছে। দেখুন, লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে বা শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। তাছাড়া শনি কিন্তু আপনার ভাগ্যঘরকে বৃদ্ধি করেছে। আর ভাগ্যঘরকে বৃদ্ধি করলে কি হয়, আপনি কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনি ভাগ্যের সাহায্য পাবেন। ক্লিয়ার হচ্ছে? আর এইখানে যদি আপনার ব্যক্তিগত জন্মছকে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে, আপনার দারুণ রেজাল্ট আসবে। আর যদি কোনো ম্যালেফিক গ্রহ বসে থাকে তাহলে একটু ইয়ে, তবে নাইন্থ হাউস অ্যাক্টিভ হয়েছে, হ্যাঁ, ভাগ্য, আপনি আপনি ভাগ্যে সাহায্য পাবেন। এরপরে কি, শনি দশম দৃষ্টি কিন্তু আপনার দ্বাদশ ঘরে পড়ছে, ঠিক আছে। আবার জুপিটারের কিন্তু সপ্তম দৃষ্টি কিন্তু আপনার দ্বাদশ ঘরে পড়ছে, পরে আপনার দ্বাদশ ঘর কিন্তু সুপার অ্যাক্টিভ, খরচ কিন্তু একটু হবে, সেটা পরে আলোচনা করছি। আর আপনার কর্ম যদি দ্বাদশ ঘর রিলেটেড হয়, ঠিক আছে, আপনি ফরেনে থাকেন, তাহলে কিন্তু খুবই ভালো, কিংবা ইম্পোর্ট এক্সপোর্ট কিংবা বিদেশি সংস্থা বা বিদেশি মুদ্রা, বিদেশি কারেন্সি, হ্যাঁ, কিংবা বিদেশে যাওয়ার কথা থাকলে তাহলে কিন্তু খুব ভালো, আপনাকে কিন্তু দ্বাদশ ঘর হেল্প করবে, ঠিক আছে। এর সাথে যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের সেই আশাও পূর্ণ হবে কিন্তু, ঠিক আছে। এছাড়া কিন্তু দ্বাদশ ঘর কিন্তু হসপিটালাইজেশনও দেখায়, হ্যাঁ, এই কথাও কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ফ্যামিলি কারোর জন্য হসপিটালেও যেতে করতে পার। হ্যাঁ, তবুও যাই হোক, যারা বিদেশি সংস্থা বা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ফ্রুটফুল। তাহলে শনির ব্যাপারটা আপনারা বুঝলেন, হ্যাঁ, বহুত আঁকাবোকা হয়ে গেছে, একটু ক্লিয়ার করে নি। শনি আপনাকে হেল্প করছে, নবম ঘর অ্যাক্টিভ করছে, আবার দশম ঘরে জুপিটারের দৃষ্টি, ঠিক না? এবার চলে যাই হচ্ছে, তার তার মানে হচ্ছে যে জিনিসটা করলাম সেটা হচ্ছে দশম ঘর ফুললি অ্যাক্টিভ আপনার, দশম ঘর ফুললি অ্যাক্টিভ, ভেনাসের অবস্থান খুব ভালো, দশম ঘরে বৃহস্পতির দৃষ্টি, দশম ঘরের দুদিক দিয়ে ভালো, জুপিটার দৃষ্টি দিচ্ছে। এবার চাকরিজীবীদের কি হবে দেখুন, ষষ্ঠ ঘরে জুপিটার বসে আছে, বৃহস্পতি বসে আছে, তার মানে ষষ্ঠ ঘর অ্যাক্টিভ। ক্লিয়ার? হ্যাঁ, তার মানে হচ্ছে নতুন চাকরি প্রাপ্তি হতে পারে। কবে হতে পারে সেটা আপনার ব্যক্তিগত জন্মছকে নির্দেশ করবে, দশা এবং অন্তর্দশা নির্দেশ করবে, ঠিক আছে। এরকম রাশি বলে আনুমানিক ভাবে বলা যায় না, ঠিক আছে, আমি গালাগালি খেতে রাজি নই। হ্যাঁ, জুপিটার আপনার ষষ্ঠ ঘরে অ্যাক্টিভ রয়েছে, আপনার চাকরির ক্ষেত্রে ভালো যাবে, পদমর্যাদা হতে পারে, প্রমোশন হতে পারে, তবে যারা নতুন চাকরি করছে তাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। এবার জুপিটার তো এটা অ্যাক্টিভ করলো। এবার মিথুন রাশি আপনার ষষ্ঠ ঘর। এবার মিথুন রাশির লটকে বুধ, বুধ সারা মাস জুড়ে কর্কট রাশিতে অবস্থান করবে, মানে আপনার সপ্তম ঘরে বুধের পজিশন ভালো, সপ্তমে মোটামুটি বুধ ভালো ফল দেয়। তবে বুধ কিন্তু 18 তারিখে রেট্রো হবে, 18ই জুলাই রেট্রো হবে। 18ই জুলাই যারা চাকরিজীবী, হ্যাঁ, তাদের কিন্তু কমিউনিকেশন একটু অভাব হতে পারে, তারা নিজের মনের কথা অন্য কাউকে বোঝাতে বোঝাতে গড়িমসি করতে পারে, কিংবা কমিউনিকেশন একটা মিসকমিউনিকেশন হতে পারে। ডকুমেন্টেশনের ব্যাপারে কিন্তু 18ই জুলাইয়ের পর থেকে কিন্তু সাবধানতা নিতে হবে, ঠিক আছে, এটা কিন্তু মাস্ট।
হয়ে গেল। আর রবি অলরেডি আপনার ষষ্ঠ ঘরে বসে থাকবে 14ই জুলাই পর্যন্ত। হ্যাঁ, রবির পজিশন ষষ্ঠ মোটামুটি ভালো। যারা সরকারি চাকরিজীবী বা সরকার সম্পর্কীয় যারা সরকারি কাজ করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি ঠিক আছে। তাহলে ষষ্ঠ ঘরে কিন্তু আপনার পজিশন কিন্তু মকর রাশি মকর লগ্নের দিক থেকে ঠিক আছে। এবার সপ্তম ঘরে চলে আসি। সপ্তম ঘরে কি বুধ বসে রয়েছে, ষষ্ঠ লর্ড সপ্তম ঘরে এবং নবম লর্ড সপ্তম ঘরে। ব্যবসায়ীদের আশা করি ভালো রেজাল্ট আসার কথা। নবম লর্ড যেহেতু বুধ বসে রয়েছে, তারপরে কি হয়েছে, অষ্টম লর্ড রবি এখানে বসে থাকবে। দেখুন, বুধ কিন্তু, যারা ব্যবসায়ী তাদের জন্য বলছি, কিন্তু বুধ কিন্তু কর্কট রাশিতে বসে থাকবে সারা মাস জুড়ে। 18ই জুলাই রেট্রো হবে। আর বুধ কিন্তু চন্দ্রের রাশিতে, তার মানে বুধ আর চন্দ্রের কিন্তু একটা সম্পর্ক তৈরি হলো। বুধ চন্দ্রের সম্পর্কে কিন্তু মিথ্যা বদনাম হয়, মানুষ বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। এই বিষয়ে কিন্তু সাবধানতা আপনাকে নিতে হবে কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে। আর রবি যেহেতু আপনার সপ্তমে বসে রয়েছে, মোটামুটি ব্যবসায়ীদের ক্ষেত্রে ঠিকঠাক থাক। ঠিক আছে, অত ঘাবড়ানোর কোনো কিছু নেই। তবে একটা কথা বলছি, জলীয় রাশিতে যখন গ্রহরা বেশি থাকে তখন সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। আর বর্তমানে গোচরে শনিও কিন্তু জলীয় রাশিতে, এবং বুধ এবং রবিও কিন্তু জলীয় রাশিতে। সুতরাং আপনাদের নিজেদের আবেগটাকে, ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে কথা বলার সময়, কর্মক্ষেত্রের সময়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আলটিমেট আপনার কর্মজীবন যদি আলোচনা করি, আমার ভাষায় 100% ঠিক থাকবে। তবে 14ই জুলাই থেকে যেহেতু স্যাটার্ন রেট্রো হবে, একটু নিজেকে সাবধানতা বজায় রাখবেন, আর ইমোশনাল ক্ষেত্রটা একটু মেনটেন করতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আপনার এবার অর্থনৈতিক ক্ষেত্রটা আলোচনা করি। একটা মিনিট। অর্থনৈতিক ক্ষেত্রটা আলোচনা করি, কেমন? অর্থনৈতিক ক্ষেত্র আলোচনা করতে গেলে দেখুন, যে জিনিসটা আমাকে সবার প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর, তার সাথে শুক্রের পজিশন। ঠিক না? দ্বিতীয় ঘর একাদশ ঘর তার সাথে শুক্রের পজিশন সবার আগে আমাকে দেখতে হবে। হ্যাঁ, দ্বিতীয়, এটা যে মকর রাশি দ্বিতীয় ঘর, সেকেন্ড হাউস দেখতে হবে। তার সাথে একাদশ ঘর, এই একাদশ ঘর দেখতে হবে। ঠিক আছে। আর কি দেখতে হবে, শুক্রের অবস্থান, শুক্রের পজিশনটা, কারণ শুক্র কিন্তু অর্থ দেয়। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আপনাদের, এখানে কিন্তু মঙ্গল কেতু অবস্থান করছে। হ্যাঁ, ঠিক আছে, একসাথে সিংহ রাশিতে মঙ্গল কেতু অবস্থান করছে। মঙ্গল কিন্তু কি দেয় জানেন তো, চট করে গুণটো রাগ দিয়ে দেয়। এইসব বিষয় কিন্তু সাবধানে থাকবেন। হ্যাঁ, তো মানে হঠাৎ রাগ দিয়ে দিল, ঝুট ঝামেলা দিয়ে দিল, পুলিশি ঝুট ঝামেলা দিয়ে দিল, লিটিগেশন দিয়ে দিল, ভাইয়ের সাথে বিবাদ দিয়ে দিল, কারোর সাথে তর্ক করতে গিয়ে হাতাহাতি হয়ে গেল। ঠিক আছে, পুলিশি ঝামেলা, কোর্ট কেস, হ্যাঁ, এইসব কিন্তু মঙ্গল কেতু কিন্তু ফাংশন দেয়। হ্যাঁ, এইসব কিন্তু আপনার কর্মক্ষেত্রে এইসব বিষয়গুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। চলুন এবার অর্থের বিষয় আসে। অর্থের বিষয় সেকেন্ড হাউস, এবং আমাকে 11th হাউস দেখতে হচ্ছে। সেকেন্ড হাউসকে রাহু বসে রয়েছে। ঠিক আছে, রাহু মানে সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছে। আর 11th হাউসে, 11th লর্ড মঙ্গলের একটা দৃষ্টি রয়েছে, প্লাস একটা ভেনাসের একটা দৃষ্টি রয়েছে। ক্লিয়ার হয়ে গেল। দেখুন এবার সেকেন্ড হাউস দেখি। সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছে। রাহু কি করে? রাহু কিন্তু ড্রাইনেস দেয়, অর্থ সঞ্চয় হতে দেয় ঠিক মতো করে, প্রচুর খরচা করে। মানুন না না মানুন, যদি আপনি রাহুর কারকতার সঙ্গে যদি আপনার কর্ম যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু বেশ ফাটাফাটি। মানে কেউ যদি বিদেশে আছেন, কেউ যদি টেকনোলজি ওরিয়েন্টেড কাজ করছেন, কেউ যদি মিডিয়া ওরিয়েন্টেড কাজ করছেন, কেউ যদি সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কাজ করছেন, কেউ যদি ফরেন লিকার অনুযায়ী কাজ করছেন, কেউ যদি তান্ত্রিকতা অনুযায়ী কাজ করছেন, কেউ যদি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে, আর ইনফরমেশন টেকনোলজিতে রাহু, ইন্টারনেট হচ্ছে রাহু, তাহলে কিন্তু তার কিন্তু পজিটিভ আছে। এছাড়া যারা বাকি আছে তাদের কিন্তু সঞ্চয় হতে কষ্ট দেবে। এবার হয়ে গেল সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসে অন্য কোনো গ্রহের দৃষ্টি আছে? হ্যাঁ, বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে বসে আপনার কিন্তু পঞ্চম ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে। এটা কিন্তু খুব বেনিফিট। রাহুর অবস্থান সঞ্চয় হতে না দিলেও বৃহস্পতি দৃষ্টি যতদিন থাকবে ততদিন কিন্তু আপনার সঞ্চয় হবে এবং অর্থের প্রবাহটাকে বজায় রাখবে। আর সেকেন্ড লর্ড শনির কথা বলেছি, থার্ড হাউসে বসে রয়েছে, শনির অবস্থান উত্তম, এবং শনি আপনার 14ই জুলাই পর সেকেন্ড ঘরে ফল দেবে। তবে জুপিটারের দৃষ্টি আছে। সেকেন্ড হাউস আমি 100-র মধ্যে 70 দেবো। ঠিক আছে, অর্থের ক্ষেত্রে দেখো, সেকেন্ড হাউস হচ্ছে অর্থের যোগান, অর্থের সঞ্চয়, অর্থের পরিমাণ, এগুলো নিবে। আমি 100-র মধ্যে 70 দেবো। সেকেন্ড হাউস হয়ে গেল। এবার
11th হাউস দেখি। 11th হাউস হচ্ছে প্রাপ্তি, যে কোনো কিছুর প্রাপ্তি। কর্মক্ষেত্রে প্রাপ্তি মানে অর্থ, সামাজিক ক্ষেত্রে প্রাপ্তি মানে সম্মান, পারিবারিক ক্ষেত্রে প্রাপ্তি মানে সুখ। ক্লিয়ার? এবার 11th হাউসে কোনো গ্রহ বসে আছে কি? নেই। 11 লর্ড মঙ্গল ভালো অবস্থানে আছে কিন্তু। মঙ্গল ভালো অবস্থানে, অষ্টম একদম নয়। ঠিক আছে, মঙ্গলের পজিশন খুব খারাপ। মঙ্গল আবার কেতুর সাথে লড়াই ঝগড়া ঝুট ঝামেলা এগুলো দেয়, তাহলে মঙ্গলকে আমি সেইভাবে প্রায়োরিটি দিতে পারছি না। তবে মঙ্গলের একটা দৃষ্টি কিন্তু 11th হাউসে যাচ্ছে। মঙ্গল কি করে জানেন তো? লড়াকু মনোভাব, হ্যাঁ। আর একাদশ হচ্ছে আপনাকে মেরে কেটে না জিতিয়ে দেবে। হ্যাঁ, দেখবেন যে ফুটবল যখন ছোটবেলায় আমরা খেলতাম না, যারা দেখবেন একটু স্বাস্থ্যবান, আমরা যখন স্বাস্থ্য একটু দুর্বল ছিল, তারা দেখবেন আমরা ঠাসা ঢুসা দিয়ে টিয়ে নিয়ে বল নিয়ে গোল করে দিয়ে চলে আসতো। মঙ্গলের স্বভাব অনেকটা ঠাই, প্রাপ্তি আপনাকে বজায় রাখবে। আর সুখের খবর কি? কি সুখের খবর? সুখের খবর হচ্ছে ভেনাস শুক্র পঞ্চম ঘরে বসে 11 ঘরে দৃষ্টি দেবে। এটা কিন্তু একাদশ ঘরের মাত্রাকে আরো বাড়িয়ে দেবে। মঙ্গলের পজিশনটা খারাপ, ঠিক আছে, তবে মঙ্গল কিন্তু 28শে জুলাই কিন্তু ঠিক হয়ে যাবে। 28শে জুলাই যখন কন্যা রাশিতে চলে আসবে, কেতুকে ছেড়ে দেবে, নবম ঘরে চলে আসবে, তখন কিন্তু মঙ্গলের পজিশন ঠিক হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, 28শে জুলাইয়ের পর থেকে মঙ্গলে ভালো রেজাল্ট পাবেন। আর এখন কিন্তু মঙ্গলের রেজাল্ট অতটা ভালো পাবেন, কারণ শনির সঙ্গে কিন্তু 6-8-এর সম্পর্ক করছে, কর্মক্ষেত্রে কিন্তু একটু হলেও ঝুট ঝামেলা দিতে পারে। এই বিষয়ে সাবধানতা আপনাকে নিতে হবে। আর কি, ভেনাসের 28শে জুলাই পর মঙ্গল কন্যাতে চলে আসবে, তখন মঙ্গলের রেজাল্ট ভালো, আপনার প্রাপ্তিটাও ভালো হবে। আর কি হয়েছে? আর হয়েছে শুক্রের দৃষ্টি। সুতরাং যে একাদশ ঘর ডুবতে ডুবতে যাচ্ছিল, সেখানে কিন্তু শুক্র কিন্তু 50% কিন্তু আপনাকে কিন্তু বাঁচিয়ে দিবে। তার মানে এটাও আমি 100-তে 70 দেবো। সুতরাং অর্থভাগ্য মোটামুটি 100-র মধ্যে 70 আর্থিক প্রাপ্তির হার আপনার থাকবে। ক্লিয়ার হয়েছে? মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। আর শুক্র খুব ভালো পজিশন আছে, ভালো পজিশনে থেকে দিচ্ছে। এইবার চলে যাচ্ছি হচ্ছে পারিবারিক জীবনের ক্ষেত্রে। হ্যাঁ, পারিবারিক জীবনের ক্ষেত্রে আমার চলে যাচ্ছে। ঠিক আছে, দেখুন আপনাদের যাতে সময় নষ্ট না হয়, আপনাদের সময় খুব মূল্যবান। ওর জন্য আমি যতটা তাড়াতাড়ি পারছি সংক্ষেপে পয়েন্ট অনুযায়ী বুঝে বলার চেষ্টা করছি। অবশ্যই আমার এই টেকনিকটা ভালো লাগলো কিনা আপনারা কিন্তু জানাবেন। ঠিক আছে, এই দেখুন পারিবারিক বিষয় দেখতে গেলে 2nd হাউস এটা দেখতে হবে। আর কি দেখতে হবে আমাকে? 4th হাউস দেখতে হবে। ঠিক আছে, 2nd হাউস 4th হাউস দেখবো। 2nd হাউস রাহু বসে আছে, পারিবারিক বিষয় কিন্তু গন্ডগোলের সূত্রপাত হবে। ঠিক আছে, নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে ইয়েতে থাকবেন, মদ মাংস এগুলো বেশি অ্যাভয়েড করবেন। এগুলোর দিকে কিন্তু মন যাবে, অ্যাভয়েড করবেন। তো 2nd হাউস হচ্ছে কুটুম্ব, মুখমণ্ডল আর কুটুম্ব, কিন্তু মুখমণ্ডল আর খাদ্য আর বাণী। ঠিক আছে, মুখের ভাষা। রাহু কিন্তু মুখের ভাষা খারাপ করে দেয়, খুব সাবধান কিন্তু। আর যেটা সামাজিক এবং কার্মিক জীবনে আপনার প্রভাব পড়বে এই দিক দিয়ে। খাদ্যের স্বভাব আপনার পাল্টাতে পারে। ঠিক আছে, হ্যাঁ, বেশি আমিষ খাবারের দিকে ঝোঁক হতে পারে। মুখের ভাষা ঠিক রাখবেন, আর কুটুম্বদের সম্পর্ক কিন্তু মেনটেন করবেন। ক্লিয়ার? এটা কিন্তু করতে হবে, কারণ হচ্ছে মঙ্গলের কিন্তু দৃষ্টি কিন্তু আবার আপনার 2nd হাউসে পড়বে। মুখের ভাষার দিকে খেয়াল রাখবে। আর মুখমণ্ডলের যত্ন অবশ্যই নিতে হবে। মঙ্গল কিন্তু একসাথে বসে আছে, দাঁতের প্রবলেম হতে পারে, লো হিমোগ্লোবিন হতে পারে, মুখমণ্ডলে চোটাঘাত লাগতে পারে, কোনো মশা মস্কিটো এগুলো কাটতে পারে, ইলেকট্রিক শর্ট লাগতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এই 2nd হাউসে ফ্যামিলি রিলেশনের দিক দিয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার 2nd হাউস গেল, এবার 4th হাউস। 4th হাউস হচ্ছে নিজের বাড়ি, গৃহ, ঘর, সুখ। এখানে কিন্তু কোনো গ্রহের অবস্থান নেই। আর এর যে লর্ড মঙ্গল, সেও আবার কেতুর সঙ্গে জড়িত, অষ্টমে বসে আছে। সুতরাং আমি এখানে 4th হাউসে সুখের ব্যাপারে কিন্তু বেশি পয়েন্ট দিতে পারলাম না। পারিবারিক জীবন কেমন কেমন থাকবে, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু মোটামুটি থাকবে। আপনাকে কিন্তু সম্পর্কগুলো মেনটেন করতে হবে, গৃহসুখ কিন্তু বজায় রাখতে হবে। আমি বেশি পয়েন্ট কিন্তু পারিবারিক সুখের দিকে আমি দিলাম না। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে যদি ভালো গ্রহ বসে থাকে, তাহলে তো কোনো কথাই নেই। এর ফলাফল পুরো উল্টো হয়ে যাবে। ঠিক আছে, কেমন? এবার পারিবারিক জীবন গেল, এবার প্রেম ও বিবাহিত জীবন আলোচনা করি, কেমন? প্রেম ও বিবাহিত জীবন। ঠিক আছে, এবার প্রেম ও বিবাহিত জীবন আলোচনা করতে গেলে আমাকে 5th হাউস, পঞ্চম ঘর আর 7th হাউস দেখতে হবে। ঠিক আছে, পঞ্চম ঘরে ভেনাস বসে আছে। যারা প্রেমের সম্পর্কের মধ্যে জড়িত, তাদের এখন ফার্স্ট ক্লাস যাবে জুলাই মাসটা। ভালোবাসা বাড়বে, ঘনিষ্ঠতা বাড়বে, পারস্পরিক সম্পর্ক বাড়বে, প্রেমের জীবন ঠিক আছে। তবে মঙ্গল কিন্তু একসাথে বসে আছে, খুব সাবধান, একটুতে ঝগড়া টগড়া লেগে যাবে, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এদিক দিয়ে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, মঙ্গল কিন্তু খুব খারাপ। ঠিক আছে, এবার প্রেম বিবাহিত
জীবন হলো গেল। দেখো দেখুন, আবার আবার নতুন সম্পর্কে পড়তে পারেন, কারণ শনি তৃতীয় দৃষ্টি দিয়ে কিন্তু আপনার পঞ্চম ঘরকে অ্যাক্টিভ করছে, নতুন সম্পর্কের মধ্যে জড়াতে পারে। এবার সেভেন্থ হাউস কিন্তু অ্যাক্টিভ নয়। সেভেন্থ হাউস কিন্তু অ্যাক্টিভ নয়। সেভেন্থ হাউস কিন্তু অ্যাক্টিভ নয়, সেভেন্থ হাউসকে কেউ অ্যাক্টিভ করেনি। না জুপিটার করেছে, না স্যাটার্ন করেছে। তবে আপনার সপ্তমে কিন্তু কে বসে থাকবে? বুধ বসে আছে। বুধ একটু জীবন সঙ্গীর ব্যাপারে ছেলে মানুষ, জীবন সঙ্গী ছেলে মানুষই ভাব এগুলো দেয়। হ্যাঁ, আবার বুধ রেস্ট হবে, জীবন সঙ্গীকে আপনার বুঝতে অসুবিধা হবে। আবার এখানে মঙ্গল কেতু বসে রয়েছে, জীবন সঙ্গীর বিবাহিত জীবন। তারপরে আবার রবি 15ই জুলাই চলে আসবে, জীবন সঙ্গী ব্যাপারে একটু মনোমালিন্য, কিন্তু একটু সুখের অভাব কিন্তু সেভেন্থ হাউস কিন্তু দেখাচ্ছে বিবাহিত জীবন। হ্যাঁ, এই দিকটাও কিন্তু আমি বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো পয়েন্ট দিতে পারলাম না। সময় বিবাহিত জীবন আপনাকে মেনটেন করতে হতে পারে। এবার চলে যাই হচ্ছে সন্তানের ক্ষেত্রে। সন্তানের ক্ষেত্র ভালো আছে। নতুন সন্তান প্রাপ্তি হতে পারে, আর সন্তানের বিষয়ে শুভ ফল আপনি আশা করতে পারেন। এবার চলে যাই হচ্ছে এডুকেশন ক্ষেত্রে ফোর্থ হাউস এবং ফিফথ হাউস। ফোর্থ হাউসের পজিশন খারাপ, মঙ্গল কিন্তু একসাথে বসে আছে। তো যারা প্রাথমিক, যারা পড়াশোনা করছেন তাদের খুব পড়াশোনা মনোযোগী হতে হবে 28শে জুলাই পর্যন্ত। আর যারা উচ্চ শিক্ষা করছেন তাদের জন্য কিন্তু বেস্ট। ঠিক আছে। এবার চলে যাই হচ্ছে যেটা সবার আসল হচ্ছে, আমাদের সবার প্রশ্ন থাকে স্বাস্থ্যটা কেমন যাবে, স্বাস্থ্য কি ঠিক থাকবে? স্বাস্থ্যের বিষয় কিন্তু কোনো গন্ডগোল হবে না তো? আমরা সবাই স্বাস্থ্য নিয়ে চিন্তা করি না? ঠিক আছে। এবার দেখুন, স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে চন্দ্রকে ধরতে হবে, চন্দ্র মন এবং মানসিকতা। আর হচ্ছে লগ্নকে ধরতে হবে। তারপরে ফোর্থ হাউস কিন্তু মন এবং মানসিকতা নির্দেশ করে। ঠিক আছে। তারপরে আমাকে ধরতে হবে সিক্সথ হাউস। হ্যাঁ, সিক্স হাউস হচ্ছে ইনিশিয়াল রোগ বিসুখ হবে কিনা। তারপরে আমাকে এইট হাউস দেখতে হবে, অষ্টম ঘর দেখতে হবে কোনো ক্রনিক ডিজিজ হবে কিনা। দেখুন, চন্দ্রের ওপর কোনো ম্যালেফিক গ্রহের দৃষ্টি নেই, তবে বুধ কিন্তু এখানে অবস্থান করছে। ইমোশনাল ভাবে কোনো কিছু অ্যাটাচমেন্ট হতে পারে, কোনো কিছুতে মিথ্যা ব্লেম লাগতে পারে, মন মানসিকতা কিন্তু মিথ্যা ব্লেম লাগতে পারে, এবং আপনি ইমোশনাল হয়ে পড়তে পারেন। আর স্যাটার্ন কিন্তু অলরেডি জলীয় রাশিতে, আপনি অলরেডি ইমোশনাল ভাবে কোনো জায়গায় অ্যাটাচমেন্ট হয়ে যেতে পারেন, সেটা সামাজিক, পারিবারিক, কার্মিক, প্রেমের ক্ষেত্রে, বিবাহিত জীবনে। এটা কিন্তু মন মানসিকতা আপনাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আবার রবি চলে এসছে মাঝে মাঝে, কিন্তু চন্দ্রের রবি সপ্তম দৃষ্টি কিন্তু চন্দ্রের ওপর পড়বে। আপনার কিন্তু ইগো অবশ্যই কিন্তু বেশি হয়ে যাবে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু নির্ণয় করতে হবে। আর এখানে মঙ্গল কিন্তু একসাথে বসে আছে, এই ইমোশনাল ইমোশনাল আপ ডাউন, আবেগ, এগুলো সবকিছু কিন্তু একটা রাগে রূপান্তরিত হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক স্থিরতার কিন্তু অভাব হতে পারে। এটা কিন্তু মেনটেন করতে হবে। আর ধরুন আপনার মকর লগ্ন, মকর রাশি নয়, তাহলে কিন্তু ইমোশনালের ব্যাপার অতটা আসবে না আপনার ক্ষেত্রে। আপনার শরীর স্বাস্থ্য মানে লগ্নের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য সবকিছুই ঠিকঠাক থাকবে। আর এবার ফোর্থ হাউসে মন নির্দেশ করে, ফোর্থ হাউসে লর্ড মঙ্গল এবং কেতু একসাথে বসে আছে, ফোর্থ হাউসে কিন্তু মন মানসিকতার দিক দিয়ে ভালো দেখাচ্ছে। এবার ষষ্ঠ ঘরে চলে যাই। ষষ্ঠ ঘর হচ্ছে জুপিটার অ্যাক্টিভ করছে, ছোটখাটো রোগ বিসুখ দিতে পারে জুপিটার। ঠিক আছে, পেটের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, এগুলো তেমন কিছু কিছু রোগ বিসুখ দিতে পারে। আবার আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার কোনো পুরোনো রোগ থাকে সেগুলো বেরিয়ে আসবে, এবং জুপিটার বসে আপনাকে সুস্থ করবে। আর এইট হাউসে কিন্তু ভালো গ্রহ বসে নেই, মঙ্গল কিন্তু বসে আছে, চোট আঘাত অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু আপনার লাগতে পারে। সেই বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট এই মাসে কিন্তু ওয়াকিবল থাকতে হবে। তবে মকর রাশির কর্মজীবনটা ভালো, আর বাকিগুলো কিন্তু এভারেজ। ঠিক আছে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। অবশ্যই আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।